আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি যারা হোটেলের অস্বাস্থ্যকর খোলা তেলে ভাজা পুরি খেয়ে অসুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে স্বাস্থ্যকর উপায়ে পুরি বানানোর রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল, তাতে আমি শুকনো মরিচ বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি তা একটি আলাদা প্লেটে তুলে নিয়েছিলাম। মরিচ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে গরম তেলে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো মতো ফ্রাই করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এলে আমি একটি আলাদা প্লেটে এগুলো তুলে নিয়েছিলাম। অতঃপর আমি প্লেটে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশ ভালো মতো ডলে নিচ্ছিলাম এবং সিদ্ধ করা আলু আর ধনেপাতা দিয়ে আলুগুলো বেশ ভালো মতো ম্যাশ করে নিচ্ছিলাম। এরপর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম ময়দা, তাতে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। এই পর্যায়ে আমি ভালো মতো পানি দিয়ে ময়দাগুলোকে মেয়ন করে নিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম।
ময়দাগুলোকে গোল গোল করে আমি রুটির আকৃতি করে নিয়ে তাতে পুর দিয়ে দিয়েছিলাম। ওই যে ম্যাশ করা আলুগুলো ছিল সেগুলোর পুর দিয়ে ভালো মতো আবারও রুটির আকৃতি করে আমি গরম তেলে ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। তো সবগুলো পুরে ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় যে বিকেলে আমাদের বিভিন্ন নাস্তার ক্রেভিংস উঠে, তখন দেখা যায় আমরা হুট করে গিয়েই হোটেল থেকে সিঙ্গারা অথবা পুরি নিয়ে এসে খাই। হোটেলে দেখা যায় এক তেলই হচ্ছে তারা অনেকবার ব্যবহার করে এবং সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য স্পেশালি। এই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।